হটন রোড মোড় আসানসোল শহরের প্রাণকেন্দ্র। আসানসোল বাজার এবং সিটি বাস স্ট্যান্ডের মধ্যস্থল এই হটন রোড মোড়। হটন রোড দিয়েই আসানসোল জেলা হাসপাতাল যাওয়ার পথ। গত ৩রা ডিসেম্বর অর্থাৎ বুধবার আসানসোলের হটন রোডে যানজটের ফলে হটন রোডে নেমে অটো ও টোটোদের সারি দেখে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে নেমে ক্ষোভে ফেটে পড়েন এবং তিনি অভিযোগ করেন এই রাস্তায় 50টি অটো ও টোটো দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছে, যার ফলে মানুষকে দৈনন্দিন সমস্যার মুখে পড়তে হচ্ছে। মানুষ হাসপাতালে যেতে পারছে না, এটি প্যাসেঞ্জার তোলার জায়গা নয়। তারপরেই আজ অর্থাৎ সোমবার বিধায়িকা অগ্নিমিত্রা পাল আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এবং ট্রাফিক সমস্যা, টোটোর বেপরোয়া চলাচল এবং হটন রোডের জ্যাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করেন। এদিন বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান, কর্পোরেশনে আসি মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে। হটন রোডের মুখে জ্যাম হচ্ছে, অত্যন্ত অসুবিধা হচ্ছে, টোটো অটোদের পার্কিং এরিয়া নেই। সেই বিষয়ে মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে কথা হয়। রেল ও চার্চের সামনে অটো স্ট্যান্ড করা যেতে পারে। টোটো চালক ও মানুষের যাতে সমস্যা না হয় তাই এখানে আসা। আজকে কর্পোরেশনে এসেছিলাম, মেয়র সাহেবের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে এসেছিলাম। কয়েকটা বিষয় ছিল আমার বিধানসভার, কিন্তু মেন যে বিষয়টা ছিল যে আমি সেদিকে টোটো চালক যারা তাদেরকে আমি বারণ করেছিলাম যে ঠিক হটন রোডের মুখটাতে জ্যাম হচ্ছে, মানুষ তুলছে, তারা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, মানুষ দাঁড়িয়ে রয়েছে, অত্যন্ত অসুবিধা হচ্ছে। তো তাদের যদি আমি শাসন করি তাহলে তাদের অসুবিধাটাও দেখতে হবে। আমি তাদের সাথে কথা বলেছিলাম যে তোদের কি কোনো পার্কিং এরিয়া আছে, তো ওরা বললো না আমাদের কোনো পার্কিং এরিয়া নেই, আর আমাদের খুবই অসুবিধে এ তুলতে। আপনি যদি আমাদের বারণ করছেন ওখানে দাঁড়াতে, আমরা তুলবো না, কিন্তু আপনি অন্য একটা জায়গা করে দিন। সেই বিষয়টা নিয়ে আজকে এসেছিলাম, মেয়র সাহেবের সাথে কথা বলেছি। ঠিক হটন রোডের যে মুখটা যেখানে আমি দাঁড় করিয়েছিলাম ওখানে একটা ছোট প্যাচ অফ ল্যান্ড আছে যেখানে দেখছিলাম বাস দাঁড়ায়। আমি বলেছি মেয়র সাহেবকে যদি 10টা করে টোটো ওখানে এলো, প্যাসেঞ্জার তুলে মেন রাস্তায় গেল, মেন রাস্তায় দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলবে না, তাতে সময় নষ্ট হচ্ছে, জ্যামটা হচ্ছে। ওইখানটাতে দাঁড়িয়ে 10টা করে টোটো এলো, মানুষ তুলে মেন রোডে চলে গেল। এই বিষয়টা নিয়ে ওনাকে বলেছি। রেলেরও একটা জায়গা আছে, সেটাও উনি বলেছেন রেলের সাথে ওরা অলরেডি চিঠি দিয়েছেন। আমিও রেলের সাথে কথা বলবো, যদি সম্ভব হয় তাহলে ওই জায়গাটাও যদি দেওয়া যায়। আর চার্চের সামনেও এমন একটা জায়গা আছে যেখানে অটো স্ট্যান্ড আছে, তো সেইখানেও উনি বলছেন যে সেখানেও করা যেতে পারে। আজকে মেয়র সাহেবকে এই বিষয়টা বলে গেলাম। আমাদের টোটো চালক যারা, আমাদের ভাইরা যারা রয়েছেন, তাদেরও যাতে অসুবিধা না হয় সেটাও দেখতে হবে, আর মানুষের যাতে অসুবিধা না হয় সেটাও দেখতে হবে। অপরদিকে এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান, এই বিষয়টি নিয়ে দেখা হচ্ছে। জ্যাম ছাড়াও লাইটের ব্যবস্থা নিয়েও কথা হয়েছে। জ্যাম মুক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং এটি ফলপ্রসূ হবে। এমনি কথা না, কিছু কিছু যেগুলো আছে, যেমন টটো নিয়ে বলছিলেন, ওটাতে সত্যিকারের সবার মানে হটন রোডের মোড়টাতে সত্যিকারেরই অসুবিধাটা হচ্ছে। তো ওটাকে আমরা অলরেডি আমরা কর্পোরেশন এবং আমাদের মারটিও অফিস আমরা সবাই বসেছিলাম কিভাবে কি করা যায় সেটা শর্ট আউট আমরা করছি অলরেডি। আর কিছু লাইটের জন্য তিনি বলেছেন এবং ডাস্টবিনের জন্য বলেছেন, সেগুলো আমরা অলরেডি ডিপার্টমেন্টকে বলেছি করে দেওয়ার জন্য, যেখানে যেখানে জায়গা আছে সেখানে করে দেবো চেষ্টা করছে। দেখুন, জ্যামমুক্ত মানুষই তো টোটোটা চালাচ্ছে। যদি আমি মানুষই হয়, যদি মানুষই চাই, তো মানুষগুলোই তো টোটো চালাচ্ছে, অন্য কেউ তো চালাচ্ছে না টোটোগুলো তো আমরাই চালাচ্ছি। তা আমাদেরকে ভালো হতে হবে। নিশ্চিতভাবে কর্পোরেশন বা পুলিশ প্রশাসন আমরা চেষ্টা করছি, কিন্তু সাথ দিতে হবে টোটোওয়ালাদের উপর এবং সাধারণ মানুষকেও সাথ দিতে হবে। কারণ হাঁটলে সবার সুবিধা, নাহলে একটা যে প্রসেসটা আমরা নিয়েছি যে এক জায়গায় স্ট্যান্ড করে দেওয়া, সেখান থেকে হয়তো 5টা 7টা করে টোটো এলো, এসে চলে যাওয়া, সেটাও আমরা এতে দিয়েছি। বা বিভিন্ন জায়গায় রুটের সিস্টেম আমরা করার চেষ্টা করছি। যে কোনো সিস্টেমে আমরা চেষ্টা করছি যাতে হয় এবং এটা ফলপ্রসূ হবে আগামী দিনে নিশ্চয়ই। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।